তো আর কি ঘরটি পরিষ্কার করা হয়েছে। এই যে গাইজ, এই যে সে 5 পিস কবুতর। তো এগুলা সব মূলত বাজির কবুতর, ওই ঘরে আটকানো ছিল। এই ঘরে সেটেল করে দিব, তো যাতে আর কি ওরা নিজে। হ্যালো কবুতর প্রেমী ভাইরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো কেমন আছেন আপনারা? তো দেখতে পাচ্ছেন আমার পেছনে একটি ঘর দেখা যাচ্ছে। তো এখানে আপনারা মূলত জানেন যে আমার বাচ্চা খাওয়ার জন্য 3 জোড়া মতো দেশি কবুতর রাখা আছে। তো তো আর কি ঘরটি পরিষ্কার করা হয়েছে। এই যে, তো এখানে আপনাদেরকে তো আমি বলেছিলাম যে আমার ওই ঘরে 3 জোড়া বাজিওয়ালা কবুতর আছে, 5 পিস মতো। ওই কবুতর গুলাকে আমি এখানে সেটেল করে দিব। তো চলেন আগে সে কবুতর গুলাকে নিয়ে। তো গাইজ, এই যে সে 5 পিস কবুতর। তো এগুলা সব মূলত বাজির কবুতর। এই যে একজোড়া বাচ্চা, আর এটা হলো এদের রানিং পেয়ার 3 পিস। তো এই কবুতর গুলো মূলত বাজি দেওয়ার কারণে এগুলো রাখা হয়েছে, আর এগুলো ঘরের ভিতরে ওই ঘরে আটকানো ছিল। তো যার কারণে খুব একটা বাজি আর কি দেখা যায় না। এগুলো যেহেতু উপরে বাজি দেয়, তো সেহেতু আমি ডিসাইড করছি যে এগুলাকে এই ঘরে সেটেল করে দিব, তো যাতে আর কি ওরা নিজেদের স্বাধীন মতো উঠতে পারে এবং নিজেরা ডিম বাচ্চা করতে পারে এবং বাজি দিতে পারে। মূলত এদের সৌন্দর্যটাই হলো বাজির জন্য, আর এদেরকে আটকে পুষলে তো আর এদের বাজিটাও দেখা যাবে না এবং সৌন্দর্যটাও বোঝা যাবে না। তো যার কারণে আর কি আমি এই ঘরটাতে এগুলো নিয়ে আসছি। তো এখানে পুরোটাই আমি আর কি এই কবুতর গুলারই সেট আপ করবো। তো এখানে পুরাটাই বাজির কবুতর হবে। তো এই যে ঘরটা পরিষ্কার করে এখানে তো সেটেল সবাইকে করে দিছি। আর এই যে এখন এখানে গ্রিট মিট সবই দিয়ে দিছি। দুদিন এখানে আর কি রাখবো, তারপরে আর কি ছেড়ে দিব আমরা। তো সেতদিন বেশ, যতদিন এই ঘরটি না ওরা অভ্যস্ত হচ্ছে ততদিন পর্যন্ত আটকে রাখবো। তো গাইজ, দেখলেনই তো আমার এই কবুতরের ভিডিও। তো এই কবুতর গুলাকে এখানে তো শিফট করে দিলাম। তো এখানে আজকে থেকে এখানেই থাকবে, এখানে ডিম বাচ্চা করবে এবং এখানেই আর কি রাখা হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।